সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা বাতিলের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার আপনার সুপরিচিত বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলিদুল ইসলাম জিয়াদি সাহেব। জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলিদুল ইসলাম জিয়াদি সাহেব, আমি মোহতারাম হযরতকে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা করতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলফামারীর মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। আমি জানতে পেরেছি, শুনতে পেরেছি এখানে অনেক অমুসলিম ভাইরা আছেন। আমি অমুসলিম ভাইদের উদ্দেশ্য বলছি, আপনারা সবাই ভালো আছেন তো? অমুসলিম ভাইরা ভালো আছেন তো? মাশাআল্লাহ, তারাও আমার দেশের নাগরিক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. جنات عدن يدخلونها يحلون فيها من أصابر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم القائس من دان نفسه عمل لما بعد الموت العزيز من اتبعه إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীলফামারী জেলার দক্ষিণ চৌড়া কুড়িগ্রাম পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, 23তম 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 23তম 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 4 ও 5 ডিসেম্বর 2021 রোজ শনিবার ও রবিবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস অর্থাৎ 5 ডিসেম্বর রোজ রবিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হোসেন আলী, বিশিষ্ট সমাজসেবক, কুড়িগ্রাম পাড়া নীলফামারী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, নবনির্বাচিত চেয়ারম্যান 1 নম্বর চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ নীলফামারী সদর, জননন্দিত নেতা জনাব মোহাম্মদ আবুল খায়ের বিটু ভাই। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তিনি নির্বাচিত হয়ে আমার পাশেই বসে আছেন। আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াতের মালিক বানায় দিক, ঈমান এবং আমলে বরকত দিক, তার খেদমতে ইউনিয়নটা যেন সোনার ইউনিয়ন হয়ে যায়। অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করলেন নীলফামারীর কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয় ভাই, গোটা বাংলাদেশের মানুষ যাকে এক নামে চিনে, যিনি আমার এলাকা সহ বাংলাদেশের বহু এলাকায় কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন, আমার প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মোকাররম হোসেন সাঈদী। আল্লাহ পাক ইহকালে আমাদের বন্ধুত্ব বজায় রেখেছেন, পরকালেও যেন আমাদের বন্ধুত্ব বজায় থাকে। অন্যান্য দাওয়াতি ওলামায়ে হযরত, মঞ্চবিষ্ট জাতির উজ্জ্বল নক্ষত্র সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, স্নেহশীষ পরিচালক, নীলফামারী জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিকের শেখানো ভাষা দিয়ে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শিখাই দিয়েছেন সুখে থাকো, দুঃখে থাকো, শান্তিতে থাকো, শুকরিয়া আদায় করবা কার? জোরে বলুন তো, কার শুকরিয়া আদায় করবা? বিপদে পড়লে, মুসিবতে পড়লে একমাত্র বিপদের ডাকে সাড়া দেয় তিনি হচ্ছেন আমার আল্লাহ। পৃথিবীতে যে ধর্মের লোক হোক না কেন,
বিপদে পড়লেই আল্লাহর ডাকে। একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন অমুসলিম আর একজন মুসলমান যদি নদী পার হতে যে মাঝখানে নৌকা ডুবে যায়, সকলের মুখে একই আওয়াজ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ফেরাউন মরার সময় কারে ডেকেছিল? আল্লাহরে। ফেরাউন যখন ক্যাপ ক্যাপ করে পানি খায়, তখন ফেরাউনকে আল্লাহ মুসার উপরে দাঁড়াই আছে, আর তুমি আমার পানি খাওয়াও, তোমার কি একটু দয়া হয় না? আল্লাহ আল্লাহ কয়, দয়া তো অনেকদিন দেখালাম, কিন্তু তুই তো লাইনে আসলি না। তুই যদি লাইনে আসতিস, মুসারও যে অবস্থা হয়েছে আজকে তোরও সেই অবস্থা হতো। তখন কি বললো? হে মুসার আল্লাহ। কার আল্লাহ? মুসার আল্লাহ, তুমি আমারে বাঁচাও। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন যে তখন যদি বলতো হে আমার আল্লাহ, মুসার আল্লাহ আর আমার আল্লাহ কি এক? কখনো নয়। আমি অনেক সময় বলি এই হুজুর অমুক দলের হুজুর, আবার বলি এই কোরআন অমুক দলের কোরআন। নো, সব কোরআন আল্লাহ। কোন বক্তা দলের হতে পারে না। কোন দলীয় বক্তা যদি এখানে ওয়াজ করতে আসে, সে দলের মঞ্চের কথা বলবে, দলের পরিচয় দিয়ে কোরআনের মাহফিলে কথা বলে না। কোরআনের মাহফিলে কিসের পরিচয়? কোরআনের পরিচয়, আল্লাহর পরিচয়। সে আল্লাহর পরিচয় দিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে এই মজলিসে কবুল করেছেন, আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা এখানে কোরআন শুনতে বসেছি, সে নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, এই কষ্ট করে আমি যতটুকু সংবাদ পেয়েছি, পঞ্চগড়ের থেকে মানুষ এসেছে, ডোমার ডিমলা থেকে আল্লাহর বান্দারা এসেছে, জলঢাকার থেকে মানুষ ছুটে এসেছে, তারপরে সৈয়দপুর থেকে মানুষ এসেছে, চিলাহাটি থেকে মানুষ এসেছে, দিনাজপুর থেকে মানুষ এসেছে। এই মানুষগুলো কিসের জন্য আসলাম? জোরে বলেন, কিসের জন্য আসলাম? আপনারা নিয়ত সই করে নিন, আমরা কোনো লোকের চেহারা দেখার জন্য আসি নাই। আমরা এখানে এসেছি কিসের জন্য? কোরআন শরীফ হলো পৃথিবীর মৌমাছির মতো একটা রানী মাছি। পৃথিবীর যে প্রান্তে থাকে, ছোট মাছিগুলো সব রানী মাছির কাছে ফিরে যায়। যতই বাধা দাও, যতই গুলি করো, যতই ব্যারিকেড দাও, আর যতই রানী মাছির বিরুদ্ধে মিছিল করো না কেন, মৌমাছিগুলো সব রানী মাছির কাছে চলে যায়। এমনকি রানী মাছির হেফাজত করার জন্য মৌমাছিরা চারিপাশে গোল হয়ে ব্যারিকেড সৃষ্টি করে। যদি কোনো ব্যক্তি ওই মৌচাকে ঢিল মারে, ওই মৌচাকে যত মাছি আছে নিজের মায়া করে না, নিজের পরিবারের মায়া করে না, নিজের বিবি বাচ্চার মায়া করে না, কারোর হুকুমের অপেক্ষাও থাকে না। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ে। কতক্ষণ ঝাঁপিয়ে পড়বে? যতক্ষণ শত্রু কুপকাত না হবে, শত্রুর নিপাত না করা পর্যন্ত মৌমাছি ঘরে ফিরে যায় না। আমরাও সব জায়গা থেকে একত্রিত হয়েছি মৌমাছির রানী মাছি নামক কোরআন শরীফের মহব্বতে। রানী মাছি হলো কোরআন। আমরা সবাই রানী মাছির রক্ষণাবেক্ষণকারী। জোরে বলে ঠিক না বেঠিক? যদি আমাদের সামনে কোনো বাধা আসে, আমাদের সামনে যদি কোরআনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করব, তবু আমরা ঘরে শত্রু রেখে ফিরে যাব না। আচ্ছা শোনেন, এখানে যদি ইসলামের শত্রু থাকতো তাহলে কি কোরআনের মাহফিল হইতো? এখানে ইসলামের শত্রু নেই। না না, তকবীর হবে নারাই তকবীর, আল্লাহু আকবার।
তোমার নেতা আমার নেতা, কোরআনের মাহফিল কায়েম হোক, কায়েম হোক। শত্রুর বিরুদ্ধে মিছিল দরকার নেই, কারণ ওরা এখানে কেউ নেই। তাহলে যে জিনিসটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা শুনতে এসেছি কি, আমরা জানতে চাই কি, আমরা বুঝতে চাই কি। কোরআন শুনতে এসেছি, কোরআন জানতে এসেছি, কোরআন বুঝতে এসেছি। কোরআন দিয়ে যদি কথা হয়, যতক্ষণ কোরআন দিয়ে কথা হবে ততক্ষণ কি থাকতে রাজি আছেন? জোরে বলেন, আরো জোরে। আমি কোরআন থেকে আজকে সূরা ফাতির থেকে তেলাওয়াত করেছি 3টা আয়াত। কয়টা? 31, 32, 33, 3টা আয়াতের পরে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কি আমাকে শেষ পর্যন্ত সময় দিবেন? দিবেন? জোরে বলেন, দিবেন? কারা কারা শেষ মাহফিলের আগে, শেষ মোনাজাতের আগে চলে যাবেন তারাই হাত তোলেন। আখিরি মোনাজাতের আগে কারা চলে যাওয়ার নিয়ত করেছেন? নীলফামারীর লোক, আশ্চর্য লোক। আমি ঘরে বসে বসে শুনতেছিলাম, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মহিলা প্যান্ডেল কি ছোট? এইরকমই। আরে সুবহানাল্লাহ, গেছি বড় মহিলা প্যান্ডেল। কেন ইবা হবে না? বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, লোক কেন বেশি হবে না? বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী তিনিও মহিলা। অবশ্যই তিনি এখন হাসপাতালে আছে, আল্লাহ ভালো জানে কবে যেন উঠে যায়। বাংলাদেশের স্পিকার তিনিও মহিলা। তাহলে বড় বড় পদে মহিলারা বসে আছে, কেন মহিলারা বেশি হবে না? আগে দেখতাম পুরুষের আওয়াজ করতো, মহিলারা গোপনে গোপনে বসে বসে শুনতো। এখন দেখতেছি মহিলারা ওয়াজ মাহফিলে এসে হুজুরদের কাছে দোয়া চাওয়ার আগে ওয়াজ করতেছে। কয়েকদিন পরে মসজিদের ইমামতিরা কেড়ে নেয় কিনা আমি শুধু ভয় পাই। হয়তো একদিন যেই বলো হুজুর আপনি সরেন আমি ইমাম, হইও যেতে পারে মনে হয় আমাদের দেশে। এটা হয়ে যেতে পারে। যে অবস্থা আমরা পার করছি, এখন যদি বাহাদুরিরা বলে বাংলাদেশের অর্ধেক মহিলারা, অর্ধেক পুরুষ, বাংলাদেশের অর্ধেক মসজিদ ইমামতি করবে মহিলারা, হয়তো আমাদের ইমামতি জায়গা ছেড়ে দিয়ে ওনার কাছে দিয়ে আমার চলে যেতে হবে। তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কারণ হুকুম জারি করা সহজ, বাস্তবায়ন করা সহজ, বাধা দেওয়া বড় কঠিন। আমাদের দেশের কিছু হুজুররাও বলতেছে যে বেশি বাধা দেওয়ার দরকার নেই, যা হচ্ছে হোক। সুতরাং আম্মা যারা এসেছেন, আপনাদের সম্পর্ক কত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো, রাজি আছেন তো? আম্মা জান আপনাদের হাত তোলা লাগবে না, তবে শুধু এতটুকু বলি, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না। 3 ব্যক্তির দোয়া ফিরে আসে না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 3 নম্বর হলো মাজলুমের দোয়া, 2 নম্বর হলো মাজলুমের দোয়া, 3 নম্বর হলো পিতা মাতার দোয়া। 3 জনের দোয়া ফিরে যায় না। আমি একজন মুসাফির, কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে যতগুলো বক্তা বক্তৃতা জগতে আজ করছে, সবচাইতে নির্যাতিত বক্তা আমি। কারণ এমন কোন ঘাত প্রতিঘাত নাই যা আমার উপর দিয়ে যায় নাই। সুতরাং আমি মাজলুম, আমি মুসাফির, আমি দোয়া করব আল্লাহ পাক আজকে সকলের দোয়া যেন কবুল করে নেয়। এখন দোয়া কবুল করে বাড়ি যেতে হবে, রাজি কি আছেন? সবাই কি রাজি আছেন? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সবাই বলে বলে আমিন। আমার ছোট ভাই সাদিকুর বলছিল আগে তাকবীর হবে যারা বিয়ে করেনি তাদের তাকবীর হবে। আমি দেখলাম তাকবীর দিল, মনে করলাম এই তাকবীরের জোর মনে হয় বেশি। পরে যখন বলেছে যারা বিয়ে করেছো তারা তাকবীর দাও, আমি দেখলাম ওই বিয়ে করা লোকের তাকবীরের জোর বেশি। অবিবাহিত লোকেরা তো ওয়াজ শুনতেছে না, ওরা শুধু ঠেলতেছে রাস্তার মনে মনে বিষয়, ঠেলে, শুধু ঠেলে, শুধু ঠেলে। কি যে ঠেলে আল্লাহই ভালো জানে, শুধু ঠেলে, শুধু ঠেলে। রাত 2-2-2:30টার সময় মাহফিল করে বাড়ি যায়, তখনও দেখি বসে বসে ঠেলে, শুধু ঠেলে।
এরা ঠেলায় পেয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো দোয়া কবুল হওয়ার আগে, দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে হাদিয়া দিয়ে দোয়া চাওয়া। এখন হাদিয়াটা আমাকে দেওয়া লাগবে না। কিসের উদ্যোগে মাহফিল হচ্ছে? না, মসজিদের উপলক্ষে। মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? পৃথিবীতে যখন কিয়ামত শুরু হবে, গোটা পৃথিবীটা পানির পরে ভাসবে। ওই পানির উপরে কিছু ছোট্ট ছোট্ট টোকা সেলার মতন ঘরগুলো ভাসবে। আল্লাহ পাক ডেকে বলবে, তোমরা কারা গো? ঘরগুলো বলবে, আমরা দুনিয়ার মসজিদ। আল্লাহ পাক বলবে, মসজিদ যে বিচারের আগে জান্নাতে চলে যা। মসজিদ সেদিন বলবে, আল্লাহ তুমি তোমাকে তৈরি করোনি, তুমি আমার ঘরে আযানও দেওনি, তুমি আমি মসজিদ আমার ঘরে ইমামতও করোনি। সুতরাং যারা বানাইছে আর যারা আযান দিয়েছে আর যারা ইমামতি করেছে, আল্লাহ ওই লোকগুলোর না ঢুকানো পর্যন্ত আমি জান্নাতে একা একা যাব না। গোয়াল আছে, গরু নাই, ওই গোয়ালের কোনো দাম আছে? ঘর আছে, মানুষ নাই, ঘরের কোনো দাম আছে? মসজিদ আছে, মুসল্লি নাই, মসজিদের কোনো দাম নাই। মসজিদ আল্লাহর ঘর বানায় কারা? আমরা বানাই। তাহলে ওই মসজিদ যদি আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যায়। আমি গত সেদিনকে ডোমারে মাহফিল করলাম, ডোমারে ডিমলায় মাহফিল করেছি। ডিমলার কর্তৃপক্ষ খাওয়ার সময় চোখের পানি ফেলে বলেছে, হুজুর 1,72,000 না 70,000 টাকা খরচ, মাত্র 30,000 টাকা কালেকশন হয়েছে। যদি আল্লাহর বান্দারা একটু হাত উজাড় না করে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি বললাম, আল্লাহর পরে তাওয়াক্কুল করুন। যে আপনারা যারা ছিলেন তাদের হাতে ধরেছি, পায়ে ধরেছি, ওদের চোখের পানি দেখে, ওদের চোখের পানি দেখে আমার মায়া হয়েছে। আমি জাতির কাছে বলেছি, কোন মুসলমান 20 টাকার নিচে দান করিনি। আজকে আমার সভাপতি, আমার একটু আগে এই মাহফিলের যিনি সভাপতি, তিনি দেখেছিলেন কথা বলতে যে কেঁদে ফেলেছে। প্রথম কথা বলতে যে কেঁদে ফেলেছে, দেখেছেন আপনার? খেয়াল করেছেন? কেন? তার মাথার পরে বিশাল চাপ। এত বড় একটা মাহফিল, এই মাহফিলে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই ঋণ পরিশোধ করার মতন কোনো ব্যবস্থা হবে না। এই জন্য সকলের কাছে দাবি করব, আমিও আপনাদের সঙ্গে শরীক থাকবো। যদি পকেটে 20টা টাকা থাকে, এই মাহফিলে সাহায্য করে ওদের চোখের পানি মুছতে হবে। রাজি আছেন আপনারা? 20টা টাকা পকেটে আছে, কার একটু হাত তোলেন। 20টা টাকা পকেটে আছে, বেশি আছে, ওগুলো বেশি থাক, বেশি আছে বেশি থাক, কিন্তু 20 টাকা আছে, একটু হাত তোলেন তো। মা বোনদেরকে বলি, আপনাদেরও আজ আল্লাহ ভিডিও করতেছে, সুতরাং কেউ মাহরুম করবেন না। সর্বনিম্ন দিবেন 20, উপরে 40, 50, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ দিতে পারবেন, দুঃখ নাই। কিন্তু 20 টাকার নিচে দেওয়া যাবে না যদি পকেটে থাকে। পকেটে থাকার পরেও যদি না দেন, কিছু করার আছে আমার? পকেটে থাকার পরেও যদি আপনি না দেন, আমার কিছু করার আছে? কিন্তু এই হাত জানে আপনার পকেটে, এই হাত জানে আপনার পকেটে। কিয়ামতের দিন এই হাত বলবে, আল্লাহ পকেটে টাকা ছিল, দেইনি। ওখানে বসে। সুতরাং হাত আপনার বিরুদ্ধে যেন সাক্ষী না দেয়। এই জন্য কাদের পকেটে 2 টাকার থেকে শুরু করে উপরে যত টাকা থাকা আছে, এবার তো হাত তোলেন তো। কাদের পকেটে টাকা আছে? 2 টাকা থাকলেও হাত তোলেন। টাকা নেই মুরব্বী? জি সবাই বুঝছি, জি সবাই বুঝছি। এইবার এই হাতগুলো সবাই পকেটে ঢুকান। আমু ঢুকাচ্ছে, পকেটে ঢুকান, ঢুকান, সবাই ঢুকান, সবাই ঢুকান। 20, 50, 100, না না না, কালেকশন করতে হবে না, কালেকশন করতে হবে না। কালেকশন আমি বসে করো, আপনাদের কালেকশন করো। চুপ করে বসো, চুপ করে বসো। আপনারা আপনার কালেকশন করতে বললেন। কারা কারা বাইর করেছেন তারা একটু হাত তোলেন, যে কারা কারা বাইর করেছেন। আমি দেখি যে কত বাচ্চার লোক বাইর করেছে। এই ছেলেরা হাত, টাকা নেই, বের করো, বের করো, বের করো, বের করো। ভাই আপনারা বের করো। আপনারা চেয়ার বসে রয়েছেন, 500 টাকা নিচে দেবেন না। জি 500 টাকা, 1000। এই হাতগুলো এবার বের করেছেন সবাই, সবাই বের করেছেন। যাও এবার যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 2 মিনিট 3 মিনিট সময়, মাত্র 2 মিনিট সময়। চারিদিক থেকে কই প্যাকেট কই, চারিদিক থেকে লোক যাবে, চারিদিক থেকে যে আলপনা 1000 না কত, 3000 আলপনা, 3000। মাশাআল্লাহ, আলপনার দান আল্লাহ কবুল করুন। জি আলপনা তার জন্য দোয়া করবো। দেন একবার দোয়া করবো, সববার দোয়া করতে পারবো। কারণ আমি এখন ওই দোয়া করবে, তাহলে আমি ওয়াজ করবো কখন? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি।
10 টাকা 20 মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে যারা আছেন মা বোনদের কাছে চলে যান। মাত্র 3 মিনিটে কালেকশন শেষ, আলোচনা শুরু। আমি কিন্তু মারহাবা দিয়ে একটা কালেকশনে নেব না, শুধু আপনার ঈমান পরীক্ষার জন্য আপনার কাছে ছেলেরা চলে গেছে, কেউ মাহরুম করবেন না। হ্যাঁ, ভিতরে কিছু লোক এই এলাকার লোক সহযোগিতা করেন, দেন দেন সভাপতি সাহেব দেন। কত? আমার মাহফিলের শ্রদ্ধ ভাজন সভাপতি 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। দেন দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই দাও ফুকারা, এবার আমার কাছে দাও, আমার কাছে দাও। এখানে ভিতরে দেন 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 ভাই, দেন আমার হাতে দেন, দেন 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 দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। আরো কোনো বড় দান থাকলে তাড়াতাড়ি দিবেন, আমি এক্ষুনি আলোচনা শুরু করব। আমার কাজ আগের আগে কালেকশন করে ছেড়ে দেবো, ওনাদের বলবে, এরপরে আমাদের আলোচনা চলবে। আমার ভাইয়ের আজকে অন্তত আমি 2 লক্ষ টাকা আপনাদের কাছে দাবি করছি, কেউ যেন। ও আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান, উনিও 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই যারা টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে, দাঁড়ানি দিয়ে না, কালেকশন ডিস্টার্ব হবে। কালেকশন ডিস্টার্ব করছেন কেন আপনারা? যারা কালেকশন করছে তাদের কালেকশন, আপনারা যাই উঠবেন না, তাদের টাকার ক্ষতি হবে। মসজিদে যদি ক্ষতি হয়, মসজিদ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এরাই আমাদের বিরোধিতা করেছিল। সুতরাং আমি প্রথমেই বলতে যা যা আছে দিয়ে দেন। মা বোনদের কাছে বলি, আপনারা সংখ্যায় বেশি, টাকা দেবেন বেশি। যা যা আছে 10 কোটি টাকাও যদি কোনো মা বোন দেয়, অনেকগুলো টাকা আসবে। মা বোনদের কাছে বলি, প্রত্যেকটা মা বোনের ভিতর থেকে যারা স্বেচ্ছাসেবিকা আছে, তারা কালেকশন করে কমিটির কাছে বাড়িয়ে দেন। এটা কমিটির লোক আছে, হ্যাঁ গেটে কমিটির লোক আছে, তারাও কমিটির লোকের কাছে দিতে পারবেন। হয়ে গেছে, হয়ে গেছে, এবার বসেন, এবার নড়াচড়া করেন, বসেন বসেন। মুরব্বী যারা মাথা সোজা করেছেন, এবার বসেন। বহুত লোক আপনি কি দেখবেন, যা দেখবেন শুধু মাথা, সুতরাং বসেন বসেন আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই যে লোকগুলো দাঁড়ায় গেছেন ভাই, ওই দাঁড়ানো লোকগুলোর কারণে মাহফিলের ওই কালেকশনে ডিস্টার্ব হচ্ছে। আপনারা কেন ডিস্টার্ব করছেন মসজিদে? মসজিদ ঘরকে আপনারা ভালোবাসেন না, আপনারা দাঁড়াইছেন, ওনাদের কালেকশনে ডিস্টার্ব হচ্ছে। দাঁড়াতে যদি মন চাই, আমি 1 মিনিট সুযোগ দিয়ে দেবো, আমি 1 মিনিট সুযোগ দিয়ে দেবো। যদি দাঁড়াতে মন চায় 1 মিনিট সুযোগ দিয়ে দেবো, কালেকশনে ডিস্টার্ব করেন না। হয়েছে, হয়ে গেছে, বাস নিয়ে আসেন, এবার নিয়ে আসেন। যারা এখনো দেন নাই, আমি 2 ঘন্টা আলোচনা করি, 2 ঘন্টায় আলোচনা করব। এর ভিতরে যদি কেউ মনে চান যে হুজুর আমি 20,000 কি 50,000 কি 1 লাখ টাকা দেব, কাগজে লিখে আমার সভাপতির কাছে জমা দিবেন। মোনাজাতের আগে আপনার নাম বলে মোনাজাত করব। সুতরাং আমরা দেরি করব না, চলে আসেন, কালেকশন গুলো চলে আসেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। চলে আসেন, চলে আসেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একা সরান, সরান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা জোরে তাকবীর হবে, নারে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলোয়ে তুকবীর ধ্বনি ধরায়ে আরেকবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাওরে সেই হুঙ্কার, কররে চুরমার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন,
ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলে তকবীর ধ্বনি ধরায়ে আরেকবার, লিল্লাহে তাকবীর। টাকা এসেছে, বাস কথা না, ওখানে বেঁধে রাখুন। হ্যাঁ, শান্ত শান্ত 500 টাকা দিয়ে দেওয়া চেয়েছে, শান্ত 500 টাকা দিয়ে দেওয়া চেয়েছে। মাশাআল্লাহ। কোন সূরা, কোন সূরা থেকে আলোচনা হবে? জোরে বলেন কোন সূরা? সূরা ফাতির 22 নম্বর পারার 35 নম্বর সূরা, নাম হলো সূরাতুল ফাতির। ফাতির শব্দের অর্থ হচ্ছে প্রশস্ততা। ফাতির শব্দের অর্থ কি? প্রশস্ততা। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশস্ত আসমান আর প্রশস্ত জমিন। 45টা আয়াত, 5টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে অন্যতম সূরা সূরা ফাতির। 45টা আয়াতের ভিতর থেকে আমরা আলোচনা করছি 31, 32, 33। কয়টা? এই মুসলমান আমার দিক খেয়াল করেন, কয়টা? 31, 32, 33। আমি প্রথম আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা যে কিতাব আপনার পরে নাজিল করেছি, হুয়াল হক, ওই কিতাবটা সত্য। ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল হইল সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? কত বছর ধরে কোরআন নাজিল হয়েছে? 23 বছর। এই 23 বছর জিবরিল আমিন পৃথিবীতে নবীর কাছে আসলেন কতবার? কথা বলে না মুসলমান? আসমানি গ্রন্থ কয়খানা? মূল গ্রন্থ, বড় গ্রন্থ কয়খানা? আর মোট হলে 104খানা কিতাবের ভিতরে বড় গ্রন্থ হলো কয়খানা? কয় নবীর উপরে নাজিল হয়েছে? কোন নবী? সেই নবীর নাম বলেন। হযরত দাউদ। মুসার পরে না, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি কিতাবের নাম বলেন। তাওরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। এই 3টে কিতাব আগে নাজিল হয়ে গেছে, আর আমি সর্বশেষ যে কিতাব নাজিল করেছি এই কিতাব হলো সত্য। বলুন তো আমার কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? অন্যান্য ধর্ম অবলম্বী লোকেরা ভালো করে খেয়াল করবেন। আমাদের দেশের মহাভারত একরকম, ভারতের মহাভারত আর একরকম। আমাদের দেশের ত্রিপিটক একরকম, ভারতের ত্রিপিটক একরকম। আমাদের দেশের পুজো একরকম হয়, ভারতে পূজার একরকম হয়। কিন্তু গোটা পৃথিবীতে, আমেরিকায় যে কোরআন, বাংলাদেশেও সেই কোরআন, সৌদি আরবে যেই কোরআন, ভারতেও সেই কোরআন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? জোরে বলেন, ভুল আছে? কেন নেই? কেন নেই? আল্লাহ বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিয়েছি। পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, অনেকগুলো ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থের হাফেজা নাই, হাফেজও নাই, হাফেজাও নাই। কিন্তু কোরআনের হাফেজা আছে না নাই? জোরে বলেন, কোরআনের হাফেজা আছে না নাই? এবছর আমি টাঙ্গাইলে কোন মাহফিলে, একটা মাহফিলে ছেলেদের দস্তারবন্দি করলাম। 12 বছরের একটা ছেলের মাথায় এই বছর পাগড়ি পরিয়েছে। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর 200 মুসলমান, 200 দেশ থেকে মুসলমান আসলো সৌদি আরবে কোরআন প্রতিযোগিতার জন্য। সেই 200 দেশের ভিতর থেকে বাংলাদেশের
হাফেজে কোরআন 1 নম্বর পুরস্কার নিয়ে বাংলাদেশে এসেছে। তাহলে কোরআনের মর্যাদা ভালো করে খেয়াল করুন। কোরআনের হাফেজ আছে, অন্য কোন গ্রন্থের হাফেজ। হাফেজ মানে কি? সংরক্ষণ করা। কি সংরক্ষণ করে? কোন জায়গায়? সিনার ভিতরে হাফেজ কোরআন সংরক্ষণ করেছে। ওই হাফেজ সাহেবকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, কোরআন কি হাফেজ সাহেবের দিলের ভিতরে খুঁজে পাওয়া যাবে? কিন্তু ওর ভিতরে কত পারা কোরআন? সব মুসলমানরা বোঝো, মুসলিমরা বোঝো, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি রে ভাই, আসমানের নিচে জমিনের উপরে এমন পবিত্র কিতাব আর পৃথিবীতে কিচ্ছু নাই। কারণ এই কিতাব নাজিল করেছেন কে? এর হেফাজত করা, সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন সত্য। এ কোরআন কি? এখন আমাদের দেশের কিছু লোক বলে এই কোরআন 1450 বছর আগে, এই কোরআন এখন আর চলবে না। বলেছিলেন একজন বেহা নারী, নাম কি? তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন বলল, ও নারীরা বোরকা পরো কেন? পুরুষেরা হাফ প্যান্ট পরে, তোমরাও পরো। আবার ওই তাসলিমা নাসরিন যখন পালিয়ে গেল, বোরকা পরি পালাই যেতে হলো। যে বোরকার বিরুদ্ধে ফতোয়া দিল, শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়ার সময় ওই বোরকাই পড়তে হয়েছে। হাফ প্যান্ট পরে যদি রাস্তায় নামতে, মানুষ তোমাকে জুতা পিটা করে কবরে নামাইয়ে দিত। এখন আমাদের দেশের কিছু লোক আবার উঠে পড়িয়ে লেগেছে, মাঝে মাঝে পাগলের আবির্ভাব হয়। গত বছর এক পাগলের আবির্ভাব হয়েছিল। তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের শামীম ওসমান। উনি বলেছিলেন উনি নাকি দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ে। কয় আমি তাহাজ্জুদ পড়া শুরু করলি আর শেষ করি না। কিরকম নামাজি? কয়েকদিন পরে দেখা গেল এক বিয়ের অনুষ্ঠানে অল্প বয়সে নারীদের সঙ্গে টিং টিঙা টিং টিং টিঙা টিং টিং টিঙা টিং নাচতেছে। তাহলে বোঝা গেল এরা শয়তান, মাঝে মাঝে আবির্ভাব হয়। বর্তমান বাংলাদেশে আলোচিত ব্যক্তি এক শয়তানের আবির্ভাব হয়েছে। এই শয়তান বলতেছে রাষ্ট্র ধর্ম ইসলাম মানে না, বিসমিল্লাহ মানে না। ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, হয় মানুক নাই না মানুক, ওর নিয়ে আলোচনা করি, আমাদের সময় নষ্ট করার সুযোগ নাই। কিন্তু শুধু জাতিরে বলি, আপনি রাষ্ট্র ধর্ম ইসলাম মানেন না, ওটা আপনার ব্যাপার। এখন ইসলাম মানলে কি পড়তে হয়? ইসলাম মানলে মুখে কি রাখতে হয়? ইসলাম যারা মানে তারা গায়ে কি পরে? পাঞ্জাবি পরে। ইসলাম যারা মানে নারীরা বোরকা পরে। আর যে ইসলাম মানে না সে বোরকাও পরে না, শরীরও ঢেকে রাখে না। এখন আপনি ইসলাম মানবেন না, ভালো কথা, আপনি মেনেন না, জোর করে মানানো যাবে না। আপনি হিন্দু হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, বৌদ্ধ হয়ে যান, আমাদের দেশে যাওয়ার জায়েজ আছে। সরকারি ভাবে যদি কেউ বলে আমি খ্রিস্টান হয়ে গেলাম, কিছু করার নেই আমার। যদি বলে আমি হিন্দু হয়ে গেলাম, যেহেতু আমার দেশ ইসলামী দেশ নয়, সুতরাং আমার কিছু করার। আমার দেশের কোন হিন্দু যদি মুসলমান হয়, সরকারের তেমন কিছু করার নাই। কোন মুসলমান যদি বলে আমি হিন্দু হয়ে গেলাম, এখানেও আমার কিছু করার নাই। এখন আপনারে বলি, আমি আপনারে বলি, সেটা ভালো করে বোঝেন। সেটা হলো আপনি মুসলমান, আপনি ইসলাম মানেন না। আপনি দাড়িটা তো দাড়ি আপনার নাই, টুপিও মাঝে মাঝে পরে। কয়েকদিন আগে দেখলাম মসজিদের মেম্বারের পরে বসে খুতবা দিচ্ছে। আর কিছু কিছু পাতি হুজুর, পেটলা হুজুর সামনে দাঁড়াই বলতে ঠিক ঠিক ঠিক। দেখ, মুসলমান খুতবা দেবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আবার কয়েকদিন পরে দেখা গেল উনি গানের অনুষ্ঠানে ওই শামীম ওসমানের মতো নেই নাচানাচি করছে। তাহলে বোঝা গেল 1 বছর আগে যে শয়তান ছিল, ওই 8 বছর ঘুমাই থেকে শয়তানের রূপ পরিবর্তন করে এটা আবার নতুন করে জেগে উঠেছে। সরকার বাহাদুরকে বলি, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের অকল্যাণ চাই না, আমরা আপনাদের কল্যাণ চাই। রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা কারোর বাবার হুকুমে হয় নাই, এটা হাইকোর্টের থেকে স্বীকৃত একটা আইন। রাষ্ট্র ধর্ম ইসলাম জাতীয় সংসদে পাশ হওয়া একটা আইন।
বিসমিল্লাহ সংবিধানে থাকবে, এটা সংবিধানের পাশ হওয়া একটা আইন, পাশ হওয়া একটা আইনের বিরুদ্ধে একজন দেশের এমপি মন্ত্রী কথা বলে, প্রধানমন্ত্রী আপনি সচেতন হন, এদেরকে হয় মন্ত্রী পরিষদ থেকে নামায়া দেন, নতুবা কিন্তু জনগণ যখন খেলে যাবে এদেরকে কিন্তু ঝাঁটা পিটা করে এদেশ থেকে তাড়িয়ে দেবে। আর এই কথাগুলো বললে কিছু লোকের রাগ হয়, কিছু লোকের রাগ হয়, কথা বলেন ঠিক না ঠিক? কিছু লোক কয় এগুলো এখানে কেন? তাহলে বলবো কোন জায়গায়? মসজিদের ইমামগুলোরে কোন ঠাসা করে ফেলেছে, মাদ্রাসার শিক্ষকদেরকে কোন ঠাসা করে ফেলেছে, বক্তৃতা জগৎটাও কোন ঠাসা হয়ে গেছে। এখন কি বক্তৃতা করব? খাওয়ার সময় কমিটির লোক ডিসিশন দিয়ে দেয়, খাওয়ার সময় কমিটির লোক স্লিপ দিয়ে দেয়, হুজুরের বাইরে যাবেন না। আমি তখন মিসকে হেসে দিয়ে বলি, যেহেতু আপনারা দাওয়াত করে নিয়ে আসছেন, আপনাদের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই, আপনারা যা বলবেন তাই। বউ যখন কবুল বলে বাড়ি নিয়ে আসে তখন বউরে যা বলে বউ তাই শোনে। কিন্তু মেয়ে আগের থেকে দেখতে হয় কেন? পাত্রী পছন্দ করতে হয় কেন? আমার কথা মেনে চলবে কিনা, এই জন্য তো পাত্রী পছন্দ করা লাগে। যারা হুজুরদের নোট দেন, হুজুরদের কাছে অনুনয় বিনয় করেন, তাদের উচিত হবে হুজুর পছন্দ করার আগে হিসাব করা। এটা আমার বাংলাদেশ, এটা আমার প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ। এখানে আপনারা মিথ্যা কথা বলতে পারেন মঞ্চে দাঁড়িয়ে, আপনারা ইসলামের বিরুদ্ধে বিষাদগার করতে পারেন, আর আমরা মঞ্চে বসে কোরআন হাদিসের মাহফিলে কোরআন হাদিসের কথা বলতে পারবো না কেন? আমরা কি উড়িয়ে এসেছি? আপনারা বলতে পারেন দুঃখ নাই, আর আমরা বললেই দুঃখ। আপনারা যদি বলেন আপনারা সংখ্যায় বেশি, আপনারা জোর করে বেশি হয়েছে, আসলে সংখ্যায় বেশি কি কম? বড় হুজুরি ছেড়ে দেন আর আপনারা জনসভা করেন। বড় হুজুরি জনসভা করতে দেন আর আপনারা বড় জনসভা করুন। যদি আপনাদের জনসভার চাইতে বড় হুজুরির জনসভায় 10 গুণ লোক বেশি না হয়, আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট করে সৌদি আরবে চলে যাব, বাংলাদেশে কোরআনের কথা বলবো না, বলবো না, বলবো না। সুতরাং ভুল বুঝেন না, ভুল বুঝেন না, আমরা বিদেশ থেকে আসি না, আমরা এদেশের নাগরিক। গণতন্ত্রের ধারা হলো সকলের কথা বলার অধিকার থাকা লাগবে। আপনার যদি কথা বলার অধিকার থাকে, আমারও কথা বলার অধিকার আছে। হিন্দুরা পুজো করবে, ডিস্টার্ব করা যাবে না, এটা হলো গণতান্ত্রিক দেশ। হিন্দুরা পুজো করবে, ডিস্টার্ব করা যাবে না। মুসলমানরা ঈদ পালন করবে, হিন্দুরা ডিস্টার্ব করতে পারবে না, এর নাম হলো গণতন্ত্র। আপনি বলবেন আপনার মতন, আর আমার বলতে গেলে ডিস্টার্ব, তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হলো কি করে? সুতরাং আমরা সকলে মিলেমিশে থাকতে চাই, কথা বলেন ঠিক নেবে ঠিক? হিন্দুদের ভাইদেরকে বলি, আপনারা সবচেয়ে মুসলমানদের কাছে পবিত্র আমানত। আপনারা, আল্লাহ রাসূল বলেছেন, সংখ্যাগরিষ্ঠ কোন এলাকায় সংখ্যালঘু কোন মুসলিমদের উপরে যদি অত্যাচার নির্যাতন হয়, কিয়ামতের দিন আমি ওই সংখ্যালঘুদের পক্ষ অবস্থান নেব। আদালতে আখিরাতে আল্লাহর দরবারে ওই সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে নালিশ করব, আল্লাহ এদের ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তাই অমুসলিমদের উপর আঘাত এনেছে। সুতরাং অমুসলিম ভাইরা আপনারা শান্তিতে থাকবেন, তখন এই কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। যখন তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কোরআন সত্য না মিথ্যা? কোরআন, আরো জোরে বলেন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আমার আগের ভাই বলে গেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে তারাই শিক্ষা নেয় যারা মুত্তাকি।
তাহলে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআন যারা শোনে তারা মুত্তাকি, মুত্তাকি নামের যারা মুনাফিক আছে তারা কোরআন শুনবে না। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, শুধু এই কিতাব সত্য নয়, এর আগে যে তিনটা আসমানি কিতাব দিয়েছিলাম তাওরাত, জব্বুর আর ইনজিল, এই তিনটি কিতাবও সত্য। কে বলছে? জোরে বলেন। এবার আসুন, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। জেনে নিও তোমাদের গোপনে, তোমাদের দিলের ভিতরে, তোমাদের অন্তরের ভিতরে যা খবর আছে এই খবর দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ জানে। চেয়ারম্যান সাহেবের অন্তরের খবর কে জানে? আমার অন্তরের খবর কে জানে? আমার সভাপতির অন্তরের খবর কে জানে? কেউ বা কেউ দোয়া করে, আল্লাহ বাংলাদেশের সব মৌলবীরা যদি মারা যেত আমরা আনন্দে লুটে পুটে খাইতাম। এখনো দোয়া করে বাড়ি যায়, যেয়ে দেখে বউ মারা গেছে, যেয়ে দেখে ছেলে হাসপাতালে, তখন বলে আল্লাহ দোয়া করলাম কি আর হইল ডাকি। একই এলাকায় চাচা ভাতিজা বসবাস করে, কিন্তু চাচা সব সময় চায় ভাতিজার ক্ষতি হোক। তো চাচার একটা ঘোড়া আছে, তো ভাতিজা বিয়ে করিনি, ভাতিজা বলতে চাচা আমি যেদিন বিয়ে করব সেদিন এই ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাবো, আমার মনটা খুব আনচন করে, শখ। চাচা বলছে তুই আমার ভাইব না, তুই যেদিন যাবি সেদিন পাবি। তো ভাইপোর বিয়ে ঠিক হয়ে গেছে। যেই বলছে চাচা কাল কি বলে আমার বিয়ে, আপনারও দাওয়াত, ঘোড়ার গাড়িটাও দিয়ে। তো চাচা বলছে কোনো সমস্যা নেই। এখন বর সেজে গুজে ঘোড়ার গাড়ি আনতে যেই দেখে চাচাও নেই, গাড়িও নেই। চাচা কি ধোকা দিল না দিল না? তো ছেলে বাড়ি এসে বলতেছে হায় রে হায়, ধোকা দিবি নাই দিবি, তা বিয়ের দিনই দিলি। যাক, বিয়ে শাদী করে বাড়ি আসছে, সবে বরাত সবে কদরের রাত আসছে। তো সবে কদরের রাত্রিতে দোয়া করতেছে, আল্লাহ চাচা আমার ঘোড়ার গাড়ি দিতে চাইছিল দেইনি, আল্লাহ চাচার ঘোড়াটাও মারা যাক, গাড়িও ধ্বংস হোক। বিয়ে মানে রাত্রি বাড়ি যেয়ে শুনতেছে বউ কান্নাকাটি করতেছে, কি হয়েছে? কয় বাড়ির গরুটা মারা গেছে। ছেলে তখন বলতে আল্লাহ দোয়া করলাম কোন দিক আর আসলো কোন দিক, বুঝেন মুসলমান? সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন অন্তরের খবর। জোরে বলেন জানে না? জানে না। আজকে তুমি আমারে কাঁদাচ্ছ, মিথ্যা মামলা দিয়েছো, মিথ্যা অপবাদ দিয়েছো, মিথ্যা আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো। আমি কার কাছে বলেছি? আমার বলা লাগবে না, কে দেখেছে? ওই আল্লাহ যদি ধরে দুনিয়ার কোনো ডাক্তারে ছাড়বে না, সব ডাক্তার একজোট হবে, তবুও তোমার রোগ ভালো। এই জন্য অন্তরের খবর যে আল্লাহ রাখে, ওই আল্লাহর ভয় দিলের ভিতরে রাখা লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে এবার আসুন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে শোনো, আমি এই অগণিত মানুষের ভিতর থেকে, অগণিত বান্দাদের ভিতর থেকে আমি যাদেরকে মুসলমান বানিয়েছি, এই কিতাবের উত্তরাধিকারী যাদের বানিয়েছি তারা হলো মুসলমান। এখানেও মুসলিম আছে, ওনারা কি মুসলমান? ওনারা একটা ধর্মের লোক। আমরা এখানে যারা আছি সবাই কি? জোরে বলেন সবাই কি? বাংলাদেশ আওয়ামী লীগের লোকে যারা দলে যারা আছে তারা সবাই, বাংলাদেশ বিএনপির দলে যারা আছে তারা সবাই, জাতীয় পার্টির দলে যারা আছে তারা সবাই, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র যারা আছে তারা সবাই কি? বাংলাদেশের শতকরা 90% লোক মুসলমান। নামাজ না পড়লেও জানাজা হয়। নামাজ না পড়লে কি জানাজা হয়? বাংলাদেশের একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান মারা গেছে, নামাজ পড়তো না।
এখন ইমাম সাহেবের যদি বলে হুজুর একটু জানাজা পড়াই দেন, ইমাম সাহেব যদি বলে বেনামাজি জানাজা পড়বো না, ওর পা কি 5 জায়গায় থাকবে? শুধু থানায় যেই বলবে আমার আব্বা বেনামাজি ছিল বলে জানাজা পড়িনি। থানায় যাওয়া যতটুক সময়, তার আগে মুরগির বাচ্চার মতন ধন্য যাবে। নেতা মারা আগে যদি জানাজা পড়িনি কেন হুজুরির বাচ্চা হুজুর? তাহলে ওনারা সবাই কি মুসলমান? জোরে বলেন কি? দুটো কারণে মুসলমান। একটা হচ্ছে বাবা চামড়া কেটে বাদ দিয়ে গেছে, কুচু 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 করে রেখে গেছে, সেই সূত্রে উনি বলে আমি মুসলমান। আর কুরবানির ঈদ আসলে গোশত খায়, জনমের খাওয়ায়, সেই সূত্রে মুসলমান। আর যখন মারা যায় জানাজা হয়, এই সূত্রে মুসলমান। আচ্ছা বলেন তো, মেট্রিক ক্লাস 1-এ ভর্তি হওয়ার পরে মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে 3 দিন মাত্র ক্লাস করেছেন, মেট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপও করেন নাই, রেজিস্ট্রেশনও করেন নাই, কত রোল তাও জানেন না। মেট্রিক পরীক্ষার সময় যদি হলে গিয়ে যদি বলেন ও আমার গ্রামের লোক, আমিও গ্রামের লোক, ও আমার চাচাতো ভাই, আমিও চাচাতো ভাই, ও পরীক্ষা দেবে, আমিও পরীক্ষা দেব, হবে না? এক গ্রামের লোক হলেও হবে না, এক থানার লোক হলে হবে না, এক দলের লোক হলে হবে না। তাই যদি না হয়, আপনি স্কুলে ভর্তি হয়ে আসছেন, কোনোদিন ক্লাস করেন নাই, রেজিস্ট্রেশন করেন নাই, ফর্ম ফিল আপ করেন নাই, তাই যদি আপনার পরীক্ষা দিতে না দেয়, আপনার বাবা আপনার নাম রেখে গেছে মুসলমান, চামড়া কেটে বাদ দিয়ে গেছে, সেই সূত্রে মুসলমান। আপনি কি করে আল্লাহর কাছে মুসলমান রূপে দাবি করেন? বাইনাল আবদি ওয়াল কুফরু তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো নামাজ। আবার দুই একজন লোক কয় হুজুর আমি নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে? ওর ইমানই নেই, তা ঠিক থাকলো কি করি? আবার এই বেনামাজির এখন মাতব্বর কথা বলেন, ঠিক না বেটি? মসজিদ কমিটির সভাপতি বেনামাজি, মসজিদ কমিটির সেক্রেটারি বেনামাজি, মসজিদ কমিটির ক্যাশিয়ার সেটা হলো সুদখোরের বাচ্চা সুদখোর। ওনারা হুজুর টার্গেট নেয়, আর হুজুর যদি একটু আল্লামা সাইদির জন্য দোয়া করে, পরে শুক্রবার 3 শয়তান এক জায়গায় জোট করে বলে হুজুর সাইদির জন্য দোয়া করেছে, ইমামতি থাকবে না। আচ্ছা আমরা আল্লামা সাইদির জন্য দোয়া করবো না তো কৃষ্ণ বাবুর জন্য দোয়া করবো? বিশ্বাস করে মুসলমান, আল্লামা সাইদি শুধু বাংলাদেশের মুসলমানদের কাছে প্রিয় নয়, গোটা বিশ্বের 190 কোটি 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো বড় হুজুর। তার বিরুদ্ধে এখন এই টেকলার বাচ্চা টাকলা বলতেছে ওরা জেলখানায় রাখা যাবে না, ওনারা নাকি বের করে ফাঁসি দিতে হবে। আমি বললাম দেন দেন, আপনার পাওয়ার আছে, দেন। কত বড় পাপের বেটা আছে, সাইদিরে ফাঁসি দিয়ে দেখে গোটা দেশে আগুন জ্বলবে, সেই আগুন নিভানোর জন্য গোটা বাংলাদেশের পানি কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। সুতরাং উল্টো বুঝাইয়েন না। হয়েছে হয়েছে, বসেন বসেন বসেন। উল্টো বুঝাইয়েন না, বরং আপনার জনপ্রিয়তা কতটুক ঘরে গিয়ে বোর কাছে জিজ্ঞেস করে। আপনি যখন শুয়ে থাকবেন তখন স্ত্রীর পাশে বসে বসে বলবেন আমি যে কাজগুলো করতেছি বা বলতেছি কথাগুলো কি ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। দেখবেন আপনার স্ত্রীও বলবে যে তুমি বন্ধ করো, নতুবা মুসলমানদের অভিশাপ নিয়ে তোমার কবরে যাওয়া লাগবে। সকলকে বলি এই পৃথিবীতে চিরজীবন চেয়ারম্যানই করা যাবে না, চিরজীবন মেম্বারই করা যাবে না, চিরজীবন আমার মতন বক্তাগিরি করা যাবে না। একদিন কবরে যেতে হবে, এই দুনিয়ার হিসাব কবরে দেওয়া লাগবেই লাগবেই লাগবে। আল্লাহ পাক বোঝার সুযোগ দান করুন। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, সকলের কাছে দোয়া করি যে যা করেন কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলেন না, কারণ চিরজীবন পাওয়ার থাকে না।
কত লোক চলে গেছে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনার মৃত্যুর পর কিছু লোক দোয়া করবেন না, চেয়ারম্যান ভাই মারা গেছে, মেম্বার ভাই মারা গেছে, আজিজুল ইসলাম জিহাদি মারা গেছে, আয় আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আর কিছু লোক দোয়া করবে, শয়তান মরেছে না ইউনিয়নটা বেঁচে গেছে, শয়তান মরে গেছে না দেশটা বেঁচে গেছে, এই শয়তান হুজুরির কারণে কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম বদদোয়া যদি কারোর পক্ষ থেকে পাওয়া যায়, বিশ্বাস করো তোমার কোনো আমল কাজে লাগবে না। শুধু অন্যদেরকে বললে হবে না, আমাদের মতন দেশের কিছু হুজুরও আছে। আমি আগের দিন বলে গেছি, হুজুরদের কারণেই হুজুররা ক্ষতিগ্রস্ত, হুজুরদের কারণেই হুজুররা বিপদগ্রস্ত। বাংলাদেশের সব হুজুরগুলো আর মুসলমানগুলো যদি একজোট হয়ে ময়দানে নামতো, আল্লাহর কসম বাংলাদেশে কোনো বাতিলেরা 1 ঘন্টা টিকতে পারতো না। কিন্তু আমাদের দেশের মুসলমানরা মার খায়, আর কিছু মুসলমান তামাশা দেখে। আমার ভাইরা, তাই বলতেছিলাম, এই কোরআনের অধিকারী যারা তারাই হলো মুসলমান। আমরা সবাই কি? আমাদের ম্যানিফেস্টো আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা না পড়লে কি হওয়া যায় না? আরো জোরে বলেন, কি হওয়া যায় না? এবার সূরা ওয়াকিয়ায় চলে যান। আল্লাহ পাক বলতেছেন, অকুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন মাথার উপরে সূর্য উঠবে, মাটি ফেটে তামা হয়ে যাবে, কেউ কারোর পরিচয় দেবে না, ওই দিন গোটা পৃথিবীর সব মানুষগুলো 3 ভাগে ভাগ হবে। অকুনতুম আজওয়াজান সালাসা। কোন সূরা? সূরা ওয়াকিয়া। হাফেজ সাহেব আছেন, মাওলানা আছেন, ভালো করে বোঝেন। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন সব মানুষেরা কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? তাহলে খ্রিস্টান, ইহুদি, জৈন, পাদ্রী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই মিলে আমরা কয় ভাগ? আল্লাহর কথা সত্য না মিথ্যা? যদি মনে হয় হুজুর আপনি যা বললেন আমাদের সন্দেহ লাগে, আপনি বাড়িতে যে শোয়ার আগে কোরআন শরীফ কানে খুলবেন, সূরা ওয়াকিয়া দেখবেন। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। যদি মোটেও না বোঝেন তাহলে বোঝেন, সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি ফরজুল্লাহি তাআলা। তার মানে মাগরিবের নামাজ কয় রাকাত? সালাসা মানে কত? ওয়াহিদ। ইসনানে সালাসাতুন। সালাসা মানে 3। আর আল্লাহ বলতেছেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। তাহলে তোমরা সব কয় ভাগ? এবার আসুন, সালাসা রাকাতাই সালাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা। তার মানে বেতের কয় রাকাত? 3 রাকাত। তাহলে সালাসা মানে কত? আল্লাহ বলেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। যেদিন কিয়ামত কায়েম হবে, আমি আল্লাহ বিচার করব, যত লোক আমার সামনে থাকবা সব 3 ভাগ। কয় ভাগ? মুসলমান পুরুষেরাও যেমন 3 ভাগ হবে, নারীরাও 3 ভাগ হবে। সেদিন নারীদের জন্য আলাদা প্যান্ডেল করা হবে না। আলাদা প্যান্ডেল করা হবে নারীদের জন্য, আলাদা প্যান্ডেল করা হবে না, আলাদা পর্দা দেওয়া হবে না। সেদিন নারী আর পুরুষ সব 3 ভাগ হয়ে গেল। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। একটা দল থাকবে ডাইনে। কার ডাইনে? জোরে বলেন, কার ডাইনে? আল্লাহর আরশের ডাইনে। যারা থাকবে ডাইনে তারা হলো ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কি পন্থী? জোরে বলেন, ডাইনপন্থী মানে কি পন্থী? বলুন তো, কিয়ামতের দিন যাদের আমলনামা ডাইন হাতে আসবে তারা সবাই কোথায় চলে যাবে? আরো জোরে বলেন, কোথায় চলে যাবে? তাহলে ডাইনপন্থী মানে হলো কোরআনপন্থী, ডাইনপন্থী মানে হলো কোরআনপন্থী, ডাইন দিকেই মানে হলো ডাইনপন্থী। তাহলে গোটা পৃথিবীর সব মুসলমানদেরকে আল্লাহ বলে দিলেন তোমরা সব কি পন্থী? জোরে বলেন, কি পন্থী? আমরা সবাই কি পন্থী? আমাদের দেশের কিছু লোক মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলে আর কয় আমি বামপন্থী। কি বলে? আল্লাহ বলল তুমি ডানপন্থী। জন্মের পরের থেকে তুমি কি পন্থী? ডানপন্থী। যতদিন বেশি আছো ততদিন তুমি কি পন্থী? ডানপন্থী। আল্লাহ বলে দিল তুমি মুসলমান, তুমি ডানপন্থী। গোটা বিশ্বের মুসলিমরা বামপন্থী, কোন মুসলমান বামপন্থী হতে পারে না। আল্লাহর ভাষায় মুসলমানের বাচ্চা হলে সে হবে ডানপন্থী।
নারী হোক পুরুষ হোক আমরা সবাই কোন পন্থী? আসহাবুল মাইমানা ও আসহাবুল মাসআমা। মাসআমা মানে হলো বাম। তাহলে আর এক দল থাকবে আল্লাহর আরশের ডাইনে, ওরা সবাই ডাইনপন্থী। আর এক দল থাকবে আল্লাহর আরশের বামে, ওরা সব বামপন্থী। উলাইকাল মুকাররাবুন, আল্লাহর সামনে এক দল থাকবে, ওরাই হলো সকলের আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর সামনে যারা থাকবে তাদের বিচার হবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে যারা থাকবে তারা কারা? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত 1,00,000 কিংবা মতন করে 2,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে এসেছে, ওরা সবাই আল্লাহর সামনে থাকবে। সকলের আগে ওদের বিচার হয়ে যাবে, বিনা বিচারে ওরা জান্নাতি হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে কয় দল? জোরে বলেন কয় দল? একটা হলো ডাইনে, আরেকটা হলো বামে, আরেকটা হলো আল্লাহর সামনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বামপন্থী তারা কই? ফেরেশতারা বলবে, আল্লাহ এই সেই শয়তানেরা। এরা সব কি পন্থী? আল্লাহ বলবে, বামপন্থীরা যাও জাহান্নামে যাও। তাহলে বামপন্থীরা জাহান্নামে চলে গেল, সামনের পন্থীরা কোথায় চলে গেল? এবার আছে কয় পন্থী? এক পন্থী। সেই পন্থীটা কোন পন্থী? ডাইনপন্থী মানে মুসলমান। এই মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই মুসলমানেরা আবার 3 ভাগ। এই যে ডাইনপন্থী মুসলমানেরা কয় ভাগ? এবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই বলতেছে শোনেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ওই যে ডাইনপন্থী মুসলমানেরা ছিল আমার বান্দারা, ওই বান্দাদের ভিতরে 3টে গ্রুপ আছে। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, ওরা মুসলমান, ওরা নবীওয়ালা, ওরা কালেমাওয়ালা, ওরা হাজি, ওরা আলেম, ওরা ওলামা, ওরা মাশায়েখ, ওরা নেতা, ওরা বক্তা, ওরা মসজিদের ইমাম, ওরা মাদ্রাসার শিক্ষক, ওরা সবাই ডাইনপন্থী। এবার আল্লাহ বলেন, ওই ডাইনপন্থীর আবার কয় ভাগ? 3 ভাগ। তার ভিতরে একটা ছিল ফামিনহুম যালিমুল লিনাফসিহি, ওরা মুসলমান কিন্তু ওরা জালেম মুসলমান। ওরা কিন্তু কাফের না, ওরা কি মুসলমান। ওরা কি কি মুসলমান? জালেম মুসলমান। ফামিনহুম মুক্তাসিদ, ওরা মুসলমান কিন্তু ওরা ধর্ম নিরপেক্ষ মুসলমান। তাহলে মুসলমানরা কয় ভাগ? একটা হলো জালেম মুসলমান, আরেকটা হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান। ওয়ামিনহুম মুক্তাসিদ ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আরেকটা আছে নির্ভেজাল খাঁটি কোরআনওয়ালা মুসলমান। তাহলে প্রথম আল্লাহর দরবারে কয় গ্রুপ? তার ভিতরে 2 গ্রুপের কি হয়ে গেছে? বিচার হয়ে গেছে। এক গ্রুপ কোথায় গেছে? আর এক গ্রুপ কোথায় গেছে? এখন সামনে আছে মুসলমান। এই মুসলমানরা কয় গ্রুপ? এক হলো জালেম মুসলমান, আরেক হলো নিরপেক্ষ মুসলমান, আরেকটা হলো খাঁটি মুসলমান। তাহলে মুসলমানরা কয় গ্রুপ? এখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, সবাই আমরা কি মুসলমান। আল্লাহর ভাষায় এই মুসলমানরা কয় গ্রুপ? তাহলে আমরা এখানে যারা আছি কিয়ামতের দিন কয় গ্রুপ হয়ে যাব? 3 গ্রুপ হয়ে যাব। এবার আসুন, জালেম মুসলমান আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাফের বলা যায় না, কিন্তু ওরা জাতিতে জালেমের বাচ্চা জালেম। অতীতেও জালেম ছিল, বর্তমানে জালেম, কিয়ামতের আগ পর্যন্ত জালেমেরা থাকবে। এই জন্য আমরা কি বলি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, নফসের পরে জুলুম করে ফেলেছি, যদি আমাদের মাফ না করো আমরা ক্ষমা পাবো না। সুতরাং জালেম মুসলমান অতীতেও ছিল, আজকেও আছে। এবার আসুন তো একটু বিবেচনা করি, একটু হিসাব করি। নবী মুসা আলাইহিস সালামের সময় জালেম বলে একজন লোক বাহির হয়েছিল। তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন। আমার নবীর বেলায়, নবীর মৃত্যুর পর একদল জালেমের আবির্ভাব হয়েছিল। তারা হলো ইয়াজিদের বংশধর। ইয়াজিদের মাথায় টুপি, ভালো করে বোঝেন, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের গায়ে পাঞ্জাবি ছিল। ইয়াজিদ মসজিদের ইমাম, ইয়াজিদ
কোরআন বুঝতো, এজিদ কোরআন মানতো, কিন্তু হোসাইনের সঙ্গে তার মিল হই নাই। তাই হোসাইনকে সে মৃত্যুবরণ, হোসাইনকে সে শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে তার দলবল আনন্দ করলো। এরা ছিল জালেম মুসলমান। এজিদের সঙ্গে হোসাইনের দ্বন্দ্ব কি নিয়ে? নারী, জমি, টাকা পয়সা, অর্থ, কি নিয়ে দ্বন্দ্ব? না, রাজ্য নিয়ে দ্বন্দ্ব। এজিদ চেয়েছিল আমি রাজতন্ত্র কায়েম করে থাকবো। হোসাইন চাইছিল না, হবে না, জাতির হাতে দায়িত্ব দাও, জাতি দ্বারে ক্ষমতায় বসাবে, সেই হবে দেশের নেতা। তুমি যতই মাথায় টুপি দাও না কেন, তুমি একা একা মাতব্বারি করে রাতের অন্ধকারে ক্ষমতায় বসলে এটা জালেম সরকার হয়, আমি মেনে নেব না। আজকেও গোটা পৃথিবীতে এই তরিকাই চলতেছে। একদল জোর করে ক্ষমতায় থাকতে চায়, আর একদল ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এই নিয়ে আমাদের বেলায় দ্বন্দ্ব চলছে। এজিদের যে যুগ ছিল, এখন আমার সেই যুগেই চলতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? হোসাইন এজিদ হোসাইনের কাছে কয়েকটা শর্ত দিল। শোন হোসাইন, তোরে দেশের পুরো ধর্মমন্ত্রী বানাই দেব, আমার বিরুদ্ধে স্লোগান দিস না। তুই বলতো কি চাস? একখানা বাড়ি চাস, দিয়ে দেব। যদি আরো কয়েকটা বিয়ে করতে চাস, তাও দিয়ে দেব। যদি একটা গভর্নর হতে চাস, তাও দিয়ে দেব। কিন্তু এজিদের বিরোধিতা করিস না, কারণ আমি এখন পাওয়ারে, এখন আমার চারিদিকে লোকজন আছে, চারিদিকে জনবল আছে, চারিদিকে সৈন্যবল আছে। আমার সঙ্গে বাহাদুরি করে টিকতে পারবা না, টিকতে পারবা না, টিকতে পারবা না, মাতব্বারি করিও না। এই কথা শুনে হোসাইন ঠান্ডা হয়ে গেল। এই কথা শুনে হোসাইন ঠান্ডা হয়ে গেল। হোসাইন বলেন, এজিদকে, জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে ক্ষমতায় বসে আছো, আল্লাহও সহ্য করবে না, নবীও সহ্য করবে না, আমি হোসাইনও সহ্য করব না। এজিদ বলল, সোজা আঙুলে যখন ঘি উঠবে না, আঙুল তখন কি করা লাগবে? বাঁকা করা লাগবে। ইতিহাস শুধু অতীতের নয়, বর্তমানও মিলাই নিয়েন। বর্তমানও কি করে নিয়েন? মিলাই নিয়েন। আজকে যদি পৃথিবীর সব দেশে গণতন্ত্র চলত, খোদার কসম, কোন মানুষ সাততলায় আর কোন মানুষ গাছতলায় থাকতো না। তবে একটা আগাম কথা শোনেন, নবীজি বলে গেছেন, আমার সাহাবীরা শোনো, এখন চলছে নবুয়াতের যুগ, এরপরে আসবে খেলাফতের যুগ, তারপরে আসবে রাজতন্ত্রের যুগ, তারপরে আসবে জুলুমতন্ত্রের যুগ, তারপরে আসবে স্বৈরতন্ত্রের যুগ, এরপরে আসবে আবার কোরআনের যুগ। আমরা ইতিমধ্যে 4-5 ধাপ পার করেছি, এখন আমাদের সামনে আসতেছে কোরআনের যুগ। ইনশাআল্লাহ, আজ হোক কাল হোক, বাংলার জমিন তথা গোটা বিশ্বে কোরআন কায়েম হবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার আচ্ছা বলেন তো, ইনশাআল্লাহ জোর বেশি না কম? এখন যদি বলি ইনশাআল্লাহ বহু তালাক দিলাম, কয়জন লোক ওটা কে? এই মুরব্বী 4-5 জন ধরি বাইরে বেরিয়ে দেন দিন। ওই মুরব্বী কোন পাশে যাবে তা হিসেব পাচ্ছেন। চিন্তা করে সামনে তো যাবো না পিছন দিয়ে যাবো, আবার যাওয়ার আগে যে জায়গা নষ্ট করে ফেলে তাহলে তার আগে। বন্ধুগণ, খুব বেশিক্ষণ আমি আপনাদের কষ্ট দেব না। কালকে আপনারা অনেকক্ষণ শুনেছেন, আমি আর কিছুক্ষণ কথা বলবো। দয়া করে পেশাব পায়খানা যা লাগুক একটু বন্ধ করে বসার জন্য চেষ্টা করুন, কারণ আমরা কিসের থেকে আলোচনা শুনতেছি? আরো জোরে বলেন। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। আজকের বর্তমান সমাজের সঙ্গে সব কথাগুলো মিল আছে। কোরআন শুধু 1400 বছর আগের কোরআন না, কোরআন এখনো আমাদের জন্য কাজে লাগতেছে। আমার ভাইরা, এজিদ বলেন, হোসাইন যা চাও তাই দেব, গণতন্ত্র গণতন্ত্র, ইসলাম ইসলাম বলে ফেলা তুলো না। আজকে আমার দেশের কিছু লোক বলতেছে, হুজুর না,
আপনাদের যা লাগে তাই দেব, কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলেন না। কথা ঠিক না বেঠিক? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াজিদ শোনো, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে, তোমার লোকবল আছে, তোমার সৈন্য সামর্থ্য আছে, কিন্তু আমার কেউ নেই। কে আছে? আর আমার দলে কিছু মুসলমান আছে, আমি তোমার কথা মেনে নেব না। ইয়াজিদ খেপে গেল, হুসাইনের বিরুদ্ধে বিষাদগার করতে লাগলো। এবার হুসাইনের দোষ বের করতে লাগলো। এতদিন হুসাইনের কোনো দোষ ছিল না, এখন হুসাইন ইয়াজিদের সঙ্গে মিল হয় না, এই জন্য দোষ বাইর করতে লাগলো। এক পর্যায়ে হুসাইন চিন্তা করলো, এই দেশে আর থাকা যাবে না, এ দেশ থেকে চলে যেতে হবে। ইয়াজিদ সংবাদ পেয়ে গেল হুসাইন দেশ ছেড়ে কিছু লোক নিয়ে চলে যাচ্ছে। কুফায় যেয়ে কিছু মুসলমান এক জায়গায় করবে, সেখানে যেয়ে মুসলমানদেরকে দলবদ্ধ করে আমি ইয়াজিদ রাজতন্ত্রের বিরুদ্ধে, রাতের অন্ধকারে হওয়ার বিরুদ্ধে, রাতের অন্ধকারে নেতা হওয়ার বিরুদ্ধে ও কিন্তু ময়দানে নামবে। ইয়াজিদ বসে থাকলো না। ইয়াজিদ ছিল জালেম, হুসাইন ছিল নির্ভীক মুসলমান। কথা বলেন, ইয়াজিদ কি ছিল? ইয়াজিদ ছিল মুসলমান, কিন্তু কি মুসলমান? জোরে বলেন, কি মুসলমান? জালেম মুসলমান। হুসাইন ছিল নির্ভেজাল মুসলমান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৯ জন লোক নিয়ে, মতান্তরে ৮০ জন লোক নিয়ে, মা বোনেরা ভালো করে শোনেন, ৮০ জন লোক নিয়ে চলে গেলেন। উনি কুফার নগরের দিকে রওনা হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালা প্রান্তরে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে একদল ইয়াজিদ বাহিনী ফুরাতের কিনারায় আগের থেকে উৎপেতে বসে আছে। হুসাইনকে দেশ ছাড়তেও দেবে না, পানিও খাইতে দেবে না। হুসাইনকে ময়দানে মেরে ফেলা হবে। হুসাইন জালেম সরকারের বিরুদ্ধে কথা বলেছে। হযরত হুসাইন কয়জন লোক? ৭৯, মতান্তরে ৮০। ৭৯ জন লোকের ভিতরে ৪০ জন পুরুষ, ৩৯ জন নারী। এই ৪০ আর ৩৯ জন নারী আর পুরুষদেরকে নিয়ে হুসাইন যখন রওনা হয়ে গেল কুফার প্রান্তে, ওই যে ইরাকের প্রান্তে, নদীর প্রান্তে এসে দেখে এক পাশে পাহাড়, আর এক পাশে নদী, আর এক পাশে ইয়াজিদের সৈন্যরা মোতায়েন হয়ে দাঁড়িয়েছে। হুসাইন সালাম দিয়ে বলেন, কি খবর? কি খবর? আমাকে পথ আটকেছ কেন? ইবনে জিয়াদ বলল, হয় সরকারের নিয়ম মেনে চলবা, নতুবা জীবন দিয়ে শাহাদাত বরণ করবা। আমাদের সামনে এখন সেই অবস্থা। কিছু কিছু লোক বলে সরকারের আইন মেনে চলা ফরজ। হ্যাঁ, অবশ্যই সরকারের আইন মেনে চলা ফরজ। যেই সরকার কোরআন এবং হাদিসের আইন বলে, ওই সরকারের নিয়ম মেনে চলা ফরজ। সরকার যদি বলে নামাজ পড়িও না, সরকার যদি বলে রোজা রাখা যাবে না, সরকার যদি বলে পর্দা করা যাবে না, মেনে নেওয়া যাবে? জোরে বলেন, যাবে? আমার সরকার বলে না, কিন্তু কোন সরকার যদি বলে তাহলে ওইটা মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, কোরআন হাদিসের কোন আইন যদি, কোরআন হাদিসের কোন থিওরি যদি সমাজের কাছে বলে, সমাজের কাছে তুলে ধরে, আর যদি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে দেশের জন্য, শান্তির জন্য ওই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। আমার দেশে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, জজ কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। আমার দেশের কোর্টের কোনো রায় হয়ে গেলে আপনি কি বলতে পারবেন যে এই রায় মানি না? বলতে পারবেন? এ কথা বলার অধিকার নেই। তবে হ্যাঁ, আপনি বলতে পারবেন যে এই রায় আমি সন্তুষ্ট না, কিন্তু এ কথা বলতে পারবেন না যে এই রায় মানি না। তাহলে দেশদ্রোহী হবে, সরকারের বিপক্ষে যাবে, রাষ্ট্রদ্রোহ মামলা হবে। হ্যাঁ, আপনি এ রায়ে সন্তুষ্ট হতে পারেন নাই, আপনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন, কিন্তু মানি না এ কথা বলা যাবে না। এখন যদি সরকার বাহাদুর বলে যে নামাজ বন্ধ, আপনি কি মেনে নেবেন? মেনে নেবেন? নিয়েছে। যদি বলেন কেমন? করোনার সময় সরকার বাহাদুর বলে দিল নামাজ পড়তে যাইও না, যা পড়বা কোথায় পড়ো, বাড়িতে পড়ো। আমরা তো তাই মেনে নিয়েছি বিশেষ সমস্যার কারণে। যদি ওরকম কোন সমস্যা দেখা যায়, সেগুলো আমরা অ্যাডজাস্ট হতে পারি, কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা কোনো সরকার বলে,
কথাকে বোঝাতে পেরেছে? এজিদ বলল, শোনো হোসাইন, সরকারের নিয়ম মেনে নাও। হোসাইন বললেন, মানব না। তাহলে কি করবা? মৃত্যুর জন্য প্রস্তুতি নেও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়লেন, সকল মুসলমান নারী আর পুরুষদেরকে এক জায়গায় নিয়ে বৈঠক করলেন। বৈঠক মানে হলো বসা। বৈঠক মানে কি? বসা। আমাদের দেশে হিন্দুরা বৈঠক করে পূজা করে, ওতে সমস্যা নেই। যাত্রায় বৈঠক করে, যাত্রা করে, ওতে সমস্যা নেই। কিন্তু যদি মসজিদে এক জায়গায় বসে কোরআন হাদিস আলোচনা হয়, ওটা নাশকতার গন্ধ পায়। আপনার পাশের জেলা জয়পুরহাট। জয়পুরহাট এক লোককে ধরে নিয়ে গেল, স্বামী আর স্ত্রী, মাঝখানে বাচ্চা নিয়ে পরামর্শ করতেছে দেশের যে অবস্থা, বাচ্চাটার লেখাপড়া শিখাই মানুষ করতে পারবো কিনা। বাচ্চাটা চাইছিলাম কোরআনের হাফেজ বানাবো, কিন্তু দেশের যে অবস্থা, হুজুরদের যে অবস্থা, হাফেজ বানানো সেই না বানানোই ভালো। হঠাৎ করে দরজায় নক করলো, কে? আমরা অমুক জায়গাতে এসেছি। কি খবর? কয় দরজা খোলেন। দরজা খোলার পরে ওই তিনজনকে হাজতে দেওয়া হলো। মার বাপ জিজ্ঞেস করলো, কি অপরাধ? কয়, আপনারা ঘরে বসে নাশকতা করতেছিলেন। ছেলে আর বাপ মা তিনজনে কি করতেছে? নাশকতা করতেছে। এই মামলায়, এইরকম নাশকতা মামলায় আমার দেশের বহুত লোক জেল খাটতেছে। একদিন জুলুমি শেষ হবে, একদিন অত্যাচার শেষ হবে। প্রতিটা মিনিটের হিসাব আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ইবনে জিয়াদ একদিকে 10,000 বাহিনী নিয়ে অপেক্ষা করতেছে, আর একদিকে মুসলমানরা কতজন? 79 জন বৈঠক করতেছে। হযরত হোসাইন বললেন, ও আমার জাতি, ও আমার সাথী ভাইরা, আমাকে একা একা ফেলে কি তোমরা ময়দান ছেড়ে চলে যাবে নাকি? 40 জন পুরুষ লোক বলল, না না না, আমরা ছেড়ে দেব না। 38 জন পুরুষ লোক বলল, আমরা ছেড়ে যাব না। তাহলে তো জালেমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ময়দানে নামতে হবে। 38 জন পুরুষ লোক সবাই রাজি হয়ে গেল, ময়দানে নামলো এজিদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। এজিদ চেয়েছিল তার নিজের হুকুম জারি করার জন্য, আর হোসাইন চেয়েছিল কার হুকুম জারি করবে? জোরে বলেন, কার হুকুম জারি করবে? পার্থক্য শুধু এতটুকু, তাছাড়া আর কিচ্ছু না। আমরা একদল চাচ্ছি বাংলার জমিনে কোরআন কায়েম হোক, আর একদল চাচ্ছে নেতার আইন কায়েম থাক। এই সারা ব্যবধান কিচ্ছু না। জোরে বলেন, ঠিক না বেঠিক? তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। তোমার শরীর কাটলে রক্ত বাহির হয়, আমার শরীর কাটলেও রক্ত বাহির হয়। তুমি বিয়ে করলি বাচ্চা হয়, আমিও বিয়ে করলি বাচ্চা হয়। হুজুররা তো ফেরেশতা না? হুজুররা কি ফেরেশতা? আবার যদি বিয়ে করতে দেরি হয়, তুমিও যেমন পরের সঙ্গে লাইন করো, আমাদের দেশের কিছু মৌলবীরাও লাইন করে। আবার কি দেখা যায় হুজুরি 6 বছর ছুটি যায় না। কমিটির লোক এত কঠিন, হুজুর ছুটি হলে চাকরি শেষ। হুজুর চিন্তা করে চাকরি যখন দেবে না, তখন লাইন তো করাই লাগবে। হুজুররা মনে করতে লাইনের সুযোগ করে দিচ্ছে হুজুর। না, আপনারও খেয়াল করতে হবে, আপনার যেমন চাহিদা আছে হুজুরদেরও চাহিদা। তাহলে বুঝলাম আপনিও যাও হুজুর, তাই শুধু ব্যবধান এতটুক, আপনি কোরআন মানেন না, আর আমি কোরআন মেনে চলার জন্য চেষ্টা করি। আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোন মাদ্রাসার প্রিন্সিপাল গম চুরি করেছে? সব চুরি করে ওনারা, আর সব দোষ দেয় আমাদের। যত দোষ সব মৌলবীদের। আল্লাহ পাক জাতির অন্তত সঠিক বুঝটা দান করুক। আমার ভাইরা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সঙ্গে কাফেলার সাথে পরামর্শ করলে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। যে যায় সে আর আস্ত ফিরে আসে না, শহীদ হয়ে ফিরে আসে। এভাবে যেতে যেতে 37টা লোকের লাশ কবর দেওয়া হয়ে গেছে। 37টা লোকের কি হয়ে গেছে? কবর হয়েছে। এবার হযরত হোসাইনের পালা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের কিনারায় গেলেন, যে বলেন, আমার জাতি,
তোমরাও মুসলমান, আমিও। তোমাদের মুখে কলেমা, আমার মুখেও কলেমা। তোমার মাথায় টুপি, আমার মাথায় টুপি। তুমি এই দেশের নাগরিক, আমি ওই দেশের নাগরিক। তুমি ওই ঈদের নামাজ পড়ো, আমি ওই ঈদের নামাজ পড়ি। তোমারও জানাজা হয়, আমারও জানাজা হয়। তুমিও মৌলবীর লোক, আমিও মৌলবীর লোক। আমাদের একটু পানি দাও। কাফেলায় পানি নাই, নারীরা পানি না খেতে পেরে কষ্ট পাচ্ছে। ইবনে জিয়াদের পক্ষ থেকে আওয়াজ আসলো, এজিদের বর্ষটা মেনে নাও, নতুবা কিছুই দেওয়া হবে না। এজিদের দলে ঢোকো, নাম পরিবর্তন করে দলে ঢোকো, নতুবা তোমাদের কিছুই দেওয়া হবে না। আজকেও আমার জাতি, আজকে গোটা বিশ্বে লক্ষ্য করতেছি, দলে থাকলি বন্ধু, দলে না থাকলে বিপক্ষে থাকলেই আপনার আমার পরে অত্যাচার চলছে। একই টেবিলে চা খাইলেন, তখন রাজাকার হলো না। একই টেবিলে চা খাইলেন, তখন মৌলবাদী হলো না। একই টেবিলে বসে চা খাইলেন, তখন দেশদ্রোহী হলো না। যেই না বিপক্ষে চলে গেছে, সেই রাজাকার হয়ে গেল। এটা আমার দেশেই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? করেন। যে যা করতেছেন হিসাব কার কাছে দেবেন? জোরে বলেন, কার কাছে দেবেন? আপনিও যাবেন, আমিও যাব। অনেকেই চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। বাংলাদেশের একজন বড় নেতা মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার আগে তিনি আফসোস করে বলেছিলেন, এত লোকের ফাঁসি কার্যকর হলো, বড় হুজুরির ফাঁসিটা দেখে যেতে পারলাম না। মনে খুব আফসোস, কত দুঃখ। ওই লোকটা কত করোনার সময় মারা গেছে, নাম বলবো না, তাহলে কিছু লোক আবার সরকারের কানের ভিতরে লাগাই দিতে পারে, আর আজিজুল ইসলাম জিহাদিকে আবার ফুটুস করে গুলি করে মারতে পারে। আপনারা দেখেছেন আমার মঞ্চে গুলি হয়েছে, আপনারা দেখেছেন আমার মঞ্চে গুলি হয়েছে, আপনারা দেখেছেন আমার মঞ্চের আক্রমণ হয়েছে, আপনারা দেখেছেন আমার মঞ্চের উপর আক্রমণ করে দাও হকি স্টিক, তারপরে চাইনিজ কুরুল নিয়ে আক্রমণ করেছে। আমার মঞ্চে গুলি করা হয়েছে, তারপরেও আল্লাহ পাক তার গোলামকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং ভয় পেয়ে লাভ নাই। মৃত্যু কয়বার হয়? জোরে বলেন, কয়বার হয়? আমারও কয়বার হবে? জোরে বলেন, কয়বার হবে? আজকে যদি মৃত্যু হয়ে যায়, আগামীকাল যখন পেপারিং হবে, আগামীকাল যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসবে, আগামীকাল যখন ফেসবুক ইন্টারনেটে চলে আসবে, যখন শোনা যাবে আজিজুল ইসলাম জিহাদি বিদায় হয়ে গেছে, আপনারা দোয়া করুন আর না করুন, গোটা বিশ্বের মুসলমানরা দুই চোখের পানি ফেলায় কাঁদবে। ওই যে চোখের ফেলানো পানি ফেলানোটা, ওটা আমার আখিরাতের জন্য কল্যাণকর হবে। সুতরাং মৃত্যু যখন হবে, সেটা বাঘের বাচ্চার মতন হোক, পাতি শিয়ালের মতন হয়ে লাভ নাই। মুনাফিকরা বারবার মরে, মুসলমানেরা একবার মরে। আর নীলফামারীর মুসলমানদের আমি আগের থেকেই জানি, কারণ এই এলাকায় যেখানে মাহফিল করতেছি, এর আশপাশ অনেক জায়গায় মাহফিল আমার আগে হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জানি নীলফামারীর মুসলমানেরা বুক দেয়, নীলফামারীর মুসলমানেরা পিঠ দেয় না। নীলফামারীর মুসলমানরা ময়দানে থাকে, নীলফামারীর মুসলমানেরা ময়দান ছেড়ে চলে যায় না। যে কজন যাচ্ছে ওই কয়জনই মুনাফিক। পেশাব লাগতেই পারে, তো এই পেশাব লাগলে ছুটি আছে, পায়খানা লাগলেও ছুটি আছে, কিন্তু আবার ফিরে আসা লাগবে। যদি না আসে তাহলে বুঝবো আপনারা আমার বিপদে ফেলাই চলে গেলেন। এখন প্রায় হুজুরদের পর আক্রমণ চলছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আগের হুজুর বলে গেছে আজারি দেশে নাই, আষ্টি দেওয়া হচ্ছে না, আজারিকে আষ্টি দেওয়া হচ্ছে না। আমির হামজা কোথায়? জেলে। এরপরে কাজী ইব্রাহিম, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী জেলে। তারপর আর এক হুজুর ছিল, লাঠি নিয়ে ওয়াজ করতো, জোনায়েদ আল হাবিবি, তিনিও জেলে। আল্লামা সাইদি জেলে। বড় বড় আলেমগুলো
যেমন হেফাজতের আমির আহম্মদ ছবি বিদায় হয়ে গেছে, জোনায়েদ বাবুনগরী বিদায় হয়ে গেছে, তারপরে কয়েকদিন আগে আরেকটা জিহাদি মারা গেলেন হেফাজতের। এভাবে করতে করতে প্রায় সব আলেম বিদায় হয়ে যাচ্ছে। এখনো তোমরা যারা মসজিদ নিয়ে পড়ে আছো, তোমরা যারা মাদ্রাসা নিয়ে পড়ে আছো, যদি এখনো ময়দানে না নামো, তাহলে একদিন এদেশ থেকে ইসলামও বিদায় হয়ে যাবে। সুতরাং এখন ময়দান ছেড়ে যাওয়ার সময় নয়, এখন ময়দান দখল করে রাখার সময়। এই জন্য মেহেরবানি করে আপনারা যারা বসে আছেন, ভালো পরিবেশে বসে আছেন, দেখেন চারিপাশে লোক কিন্তু দাঁড়াই আছে। সুতরাং দাবি করব, আমাকে ফেলাই রেখে চলে যাবেন না। নিয়ত আছে তো ঠিক ইনশাল্লাহ? আমার ভাইরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সব কবর হয়ে গেল। কয়জনের কবর হয়েছে? 37 জনের কবর হয়েছে। 38 নম্বরে হযরত হোসাইন চলে গেলেন ফুরাতের কিনারায়। ফুরাতের কিনারায় দাঁড়ায় বলেন, ও ইবনে জিয়াদ, তোমারও মাথায় টুপি আছে, তুমি না হজ করেছ, তুমি না আলহাজ ইবনে জিয়াদ? পারলাম না, আমি ছোট্ট ছোট্ট শিশুদের পানি খাওয়াইতে পারলাম না। দুঃখ নাই, কষ্ট নাই, আমি এবার এজিদের সঙ্গে মোকাবেলা করার জন্য, এজিদ বাহিনীর মোকাবেলা করার জন্য ময়দানে যাচ্ছি। হযরত হোসাইন শরীরে লোহার পোশাক পরলেন, মাথায় হেলমেট পরলেন, দুলদুল ঘোড়াটারে সাজালেন। হযরত হোসাইন ঘোড়ার পিঠে চড়ে বসলেন, ঘোড়াটারে নিয়ে ময়দানে যাবে। এমন সময় হোসাইনের স্ত্রী সামনে এসে বলতেছে, স্বামী গো, কই যাও স্বামী? স্বামী বললেন, ও আমার স্ত্রী শহর বানু, তাকায় দেখো, 37টা কবরের লাশ দেখা যাচ্ছে। 37টা কবর আমি নিজে হাতে দিয়েছি। আমি এখন ময়দানে যাচ্ছি, আমি দেখি ইবনে জিয়াদ সহ ইয়াজিদের সৈন্যদের মোকাবেলা করতে পারি কিনা। হযরত শহর বানু বললেন, স্বামী, বিপদে পড়লে ধৈর্য ধারণ করাটা, এটা হলো ঈমানদারদের সবচেয়ে বড় পরীক্ষা। আমার মায়ের, আমার বোনেরা যারা শুনতেছেন, সংখ্যায় আপনারা বেশি, আপনাদের কাছে দাবি করি, এখন বাংলাদেশের উপরে মুসলমানদের উপরে অত্যাচার চলছে। আপনাদের এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ছায়াতলে আসা। কিসের ছায়াতলে আসা? শুধু অশুনলে চলবে না, স্বামীরে উদ্বুদ্ধ করবেন কোরআনের জন্য। শুধু অশুনলে চলবে না, ছেলেরে উদ্বুদ্ধ করবেন কোরআনের জন্য। আপনি মা ভালো, আপনার পরিবার ভালো। অহুদের যুদ্ধে একজন